হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখুন এই ওড়নাটাতে কিভাবে কাটওয়ার্ক ডিজাইন করতে হয়, কাটওয়ার্কের জন্য কত ইঞ্চি করে কাপড় কাটতে হয় সেটি নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে। আর এই ওড়নাটাতে আমি কি ডিজাইন দিয়ে ছাপ দিব, সেই ট্রেসিং পেপার কিভাবে ফুটা করতে হয় বা ট্রেসিং পেপারে আমি কিভাবে ডিজাইনটা তুলেছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন একই নিয়মে কিন্তু পুরো ওড়নাটার কাটওয়ার্ক ডিজাইনগুলো আমি কিন্তু করে নিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ট্রেসিং পেপার নীল কেরোসিনের মাধ্যমে পুরো ওড়নাটাতে ছাপ দেব। তো হাতের কাজে ড্রেস বানানোর জন্য কিভাবে নীল কেরোসিনের সাহায্যে ছাপ দিতে হয় আপনারা শিখতে চাইলে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজে এভাবে জামা অথবা ওড়না করে নিতে পারবেন। তো দেখুন প্রথমে আমি এখানে ওড়নাটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি। তো দেখুন আমি এখানে একটা বাটিতে নীল আর কেরোসিন ভিজিয়ে রেখেছি। তো আমি রাতে এটা ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে ছাপ দেওয়ার 2-4 ঘন্টা আগে নীল আর কেরোসিনটা ভিজিয়ে রাখবেন। সবচেয়ে ভালো হয় রাতে ভিজিয়ে রাখবেন, সকালে সেটি দিয়ে ছাপ দেবেন, তাহলে কিন্তু আপনার কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। তো দেখুন ট্রেসিং পেপার আমি এখানে নিয়েছি আর একটা বাটিতে নীল আর কেরোসিনের যে গোলাটা আছে সেটি নিয়েছি। আর যেটা দিয়ে আমি এখানে ট্রেসিং পেপারের উপর নীলটা দিব সেজন্য এখানে টুকরা ছোট কাপড় নিয়েছি। আপনারা চাইলে এখানে তুলা ব্যবহার করতে পারেন। তো দেখুন ওড়নার একদম মাঝ বরাবর যে গোলাপি অংশটা আছে সেটার একদম মাঝখানে আমি কাগজটা বসিয়ে উপরে যে নীল কেরোসিন আর গোলাটা আছে সেটি দিয়ে কাপড়ের সাহায্যে সুন্দর করে এখানে ছাপ দিয়ে নিচ্ছি। তো আমার এখানে গোলাটা নীলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো সমস্যা নাই, আপনারা চাইলে নীল একটু কম করেও দেবেন। তো দেখুন একটার পর একটা এভাবে আমি এখানে ছাপ দিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ডিজাইনটা যাতে সব ভালোভাবে ওঠে। তো আমি ওড়নাটাতে একটু ঘন কাজ দিব, মানে এই একই ডিজাইন কিন্তু বারবার আমি রিপিট করছি যাতে পুরো ওড়নার মাঝখানটায় এরকম ভরা ডিজাইন হয়। এই জন্য আমি একটা পেপারেই শুধু ডিজাইনটা করে নিয়েছি। তাহলে একই ডিজাইন যেহেতু দিচ্ছি তাহলে তো আমার বারবার আর্ট করার প্রয়োজন হয় না। তো ট্রেসিং পেপার দিয়ে ছাপানোর এটাই সুবিধা। আপনি তো একটা ট্রেসিং পেপার দিয়ে কিন্তু আপনি অনেক রকম ডিজাইনই করতে পারবেন। কাজ করার পর ট্রেসিং পেপারটা ভালোভাবে মুছে আপনি রেখে দিলে কিন্তু এই ট্রেসিং পেপারটা দিয়ে আপনি জামাতেও করতে পারবেন বা অন্য একটা কালার ওড়না বা কুশন কভারে যে কোনো কিছুতে কিন্তু করতে পারবেন। তো দেখুন মাঝখানের পুরো অংশটাই কিন্তু আমার ছাপ দেওয়া শেষ। তো একদম পুরো অংশটাই কিন্তু আমার একদম ভরাট কাজ হবে। তো ছোট ফুলের ডিজাইন তোলা যে একটা পেপার ছিল সেটি দিয়ে আমি ওড়নার যে চিকন পার্টগুলো আছে, কাটওয়ার্কের যে চিকন অংশগুলো আছে সেটি দিয়ে সিঙ্গেলি একটা একটা করে আমি এখানে ফুল দিয়ে নিচ্ছি একই নিয়মে নীল কেরোসিন দিয়ে। তো দেখুন এখানে আপনারা দূরত্বটা ঠিক রাখবেন, কারণ একটা ফুলের পর আরেকটা ফুল যদি আপনি 9 ইঞ্চি দেন, অন্যটা যদি 10 ইঞ্চি দেন সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো হবে না। তো এখানে চেষ্টা করবেন যাতে মাপ দিয়ে, আপনাদের যদি চোখের আন্দাজে সমস্যা হয় সেক্ষেত্রে মাপ দিয়ে নেবেন একটা ফুল থেকে আরেকটা ফুলের দূরত্ব। তো ছোট ফুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ছাপ উঠছে দেখুন। তো ঘিয়া কালার যে অংশটা আছে বা ক্রিম কালার অংশটা সেটিতে প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি। এরপর যে সাইডে 5 থেকে 6 ইঞ্চি যে গোলাপি কালার অংশটা আছে সেটিতেও কিন্তু আমি এই ফুলই দিয়ে নিব। এটার মাঝ বরাবর অংশে বা দুটা ফুলের মাঝখানে যে ফাঁকা অংশ সেটিতে আমি আবার একটা করে ফুল দিয়ে নিচ্ছি। দেখুন গোলাপি কালার অংশে মাঝ বরাবর, মানে ক্রিম কালারের যে দুটা অংশ আছে দুটা ফুল, সেটার মাঝ বরাবর একটা করে আমি এখানে গোলাপি কালার অংশে ফুল দিয়ে নিচ্ছি ওই একই ফুলই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এমন হাতের কাজে ড্রেস সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখুন চিকন যে অংশগুলো আছে সেটিতেও কিন্তু আমার ছাপ দেওয়া শেষ। তো এখন অন্য যে একটা পাশ আছে সেটিতেও ঠিক একই নিয়মে আমি এখানে ছাপ দিয়ে নিয়েছি। তো পুরো ওড়নাটাতেই কিন্তু আমার ছাপ দেওয়া শেষ। তো নেক্সট ভিডিওতে অবশ্যই এটা সেলাই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।